ভূতে ধরেছে সন্দেহে শিকলে বেঁধে রাখা হয়েছিল বছর 16-র এক কিশোরকে। ব্যান্ডেল কেউটার হেমন্ত বসুর কলোনির এমন অমানবিক ঘটনায় সাড়া পড়েছিল শহরে। আজ চুঁচড়া সদর মহকুমা শাসক স্মৃতি সান্যাল শুক্লা ওই কিশোরের বাড়িতে যান। স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা সঙ্গে ছিলেন। হেমন্ত বসু কলোনি এলাকায় এক কিশোর গত কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ শুরু করে। হাত পা ছুটতে থাকে, গালিগালাজ করতে থাকে, সামনে কাউকে পেলে তাকে মারধরও করতে থাকে। একদিন সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরে হঠাৎ করেই তার এই আচরণ শুরু হয়। ভূতে ধরেছে সন্দেহে বাড়ির লোকেরা তাকে শিকল দিয়ে বেঁধে রাখে। ওঝার থেকে জল পড়া এনে খাওয়ানো, মাদলি পরানো সবই করা হয়, তাতে কোনো কাজ হয় না। এরপর চিকিৎসক দেখালে কিশোর ধীরে ধীরে সুস্থ হতে থাকে, তার শিকল খুলে দেওয়া হয়। এখনও মানুষের মধ্যে কুসংস্কার রয়েছে ভূত প্রেতের। এগুলো দূর করতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সচেতন করা হয় এলাকাবাসীদের। বিজ্ঞান মঞ্চের সদস্য সন্দীপ সিংহ বলেন, আমরা জানতে পেরে কিশোরের বাড়িতে আসি। ওঝা ঝাড়ফুঁক এসবের ফলে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তেমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সচেতন থাকতে হবে। মহকুমা শাসক বলেন, এখনও মানুষের মধ্যে কিছু কুসংস্কার রয়েছে। কিশোরের বাবা কুসংস্কার আচ্ছন্ন হয়ে ওঝার কাছে গেছেন, তাতে সময় এবং অর্থ দুটোই ব্যয় হয়েছে। স্থানীয় কাউন্সিলর বা প্রশাসনের লোকজনকে জানালে হয়তো আরও আগে কিশোরের চিকিৎসার ব্যবস্থা করা যেত। এখনও নিউরো সাইকিয়াট্রিস্টকে দেখানো হচ্ছে। কিশোর অনেকটাই সুস্থ আছে। ক্লাস 10-এর ছাত্র, ভালোভাবে পড়াশোনা করুক, এটাই আমরা চাই। কিশোরের বাবা কার্তিক মালাকার বলেন, সবাই পাশে এসে দাঁড়িয়েছে, ভালো লাগছে। ছেলে আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে। 13 দিনের কিনেছিল তো না? স্যার বললো স্কুলে ডাক্তার যেমন বললো তো দিনের কোর্স দিয়েছে, ওইটা না কমই আমরা যদি ব্যাপারটা জানতাম যে এই ব্যাপারটা এইরকম হয় এরকম হবে, তাহলে তো আর করতাম না। এবার এখানে তো শয়ে লোক যে যেরকম আমাকে বলেছে, আমি টিচারদের সঙ্গে তখন কাজ করেনি, যে যেরকম বলেছে আর কি কাজটা করেছে। হ্যাঁ সেটাই। এখন একটু 2 সপ্তাহ লেকচার চলুক, তারপরে ডাক্তারের থেকে দেখা করবো। আমি ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তার আমার সাথে কাছে আছে আর কি, ঠিক আছে। উনি বলেছেন তার ভালো হয়ে যাবে, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। একটু সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে, মানে একটুখানি সহমর্মিতা এগুলো দেখাতে হবে সবাইকে, ঠিক আছে। যে মানে যেন কথায় মানে কোনো রকমের কোনো কথা বা ইয়ে না হয়ে যায়, যে এখানে এই মানে ইয়ে হয়ে যাচ্ছে আর কি, দুটো রকমের পার্সোনালিটি বেরিয়ে আসতে পারে, সেটা যাতে না হয় আর কি। সেইটাকে একবার আমাদেরকে সকলকে ওকে ট্রিটমেন্ট মানে এরকমভাবে করছে। স্কুলেও যখন যাবে, তো স্কুলেও একটু যেন কোনো বাচ্চা যেন এগুলো মেনশন না করে। ম্যাডাম কি বলবেন, একদম এত ছোট ছেলে এই ধরনের কুসংস্কারে বিশ্বাসী হয়ে অনেকটা অসুবিধার মধ্যে ছিল, এখন সুস্থ। সেটাই দেখে গেলাম আমরা, তো সেখানে সবাই মিলে এগিয়ে এসছে। এবং ওনার বাবা যে প্রথম দিকে এরকম ছেলেটা যখন এরকম কিছু সিমটমস দেখাচ্ছিল, তখন যদি ডাইরেক্ট ডাক্তারের কাছে নিয়ে যেত তো সেটা মানে বেটার হতো। তো উনি সামহাউ কুসংস্কারে বিশ্বাস করে ওঝা এইসব গিয়ে অনেকটা টাইমও ওয়েস্ট করেছেন, অনেক খরচাও হয়ে গেছে। তো সেটা যদি আমাদের প্রশাসনিক দিক থেকে সামনে কাউন্সিলর আছেন বা আমাদের কাছে যদি যোগাযোগ করতেন বা ডাক্তারের কাছে যেতেন, সেটা মনে হয় একটু টাইমটা আমরা বেশি পেতাম। এবং এখন অ্যাটলিস্ট আমরা একজন নিউরো সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, উনি গিয়ে যাওয়ার পরে ওনারা ওষুধ দিয়েছেন, দেখেছেন, ওষুধ দিয়েছেন। তো এখন রিকভারির দিকে আছে বাচ্চাটা, তো সেটা দেখে ভালো লাগছে। তো আমরা এটাই চেষ্টা করব যে যাতে বাচ্চাটা তাড়াতাড়ি ভালো সুস্থ হয়ে স্কুলে গিয়ে, যেহেতু ক্লাস 10-এ পড়ে, সামনে পরীক্ষা আছে, বোর্ডস আছে, তো সেটা যেন ভালো করে হয়। তো সেটাই বলবো। এবং
বিজ্ঞান মঞ্চ থেকে ওনারাও চেষ্টা করছেন লোকজনকে অ্যাওয়্যার করার, যে এরকম কুসংস্কারে যেন মানুষ বিশ্বাস না করে যেন সঠিক জায়গাতে মানুষ হেল্প করতে পারে, সাজেস্ট করতে পারে। আমাদের লোকাল কাউন্সিলর উনি তো প্রথম থেকেই এগিয়ে এসে সব রকমের সহযোগিতা করেছেন এবং আমরা প্রশাসনিক দিক থেকে ওনাদের সাথে আছি, পাশে আছি। সেটাই ওনার বাবাকে আজকে জানাতে এলাম এবং যাতে ছেলেটার ভালোভাবে ট্রিটমেন্ট হয়, সুস্থ হয়ে ছেলেটা ভালো হয়, তো এটা সবাই আমাদের সকলেরই লক্ষ্য। আমাদের সব ক্লাস ওনার স্কুলের টিচাররাও এসছেন, তো তাদের দিক থেকেও একটা সলিডারিটি আছে, তারা কনসার্ন, খুব সেন্সিটিভলি জিনিসটাকে দেখতে হবে। পাড়া প্রতিবেশীরা সবাই যারা পাশে দাঁড়িয়েছে তাদেরকেও রিকোয়েস্ট করবো যে একটু সেন্সিটিভলি ব্যাপারটাকে হ্যান্ডেল করা, এবং এরকম যদি কারোর কোথাও কিছু হয় তো সেটা মানে কোনোভাবেই আর যেন এই সব কুসংস্কারে গিয়ে ওঝা এইসবের কাছে না গিয়ে ডাইরেক্টলি যেন ডাক্তারকে দেখায়, এবং সেটাই আমাদের একটা উদ্দেশ্য। থ্যাংক ইউ। পরিবার একদম কুসংস্কারের মধ্যে পড়েছিল, আজকে সুস্থ, কি বলবেন বিজ্ঞান? আমি প্রথমত ধন্যবাদ জানাবো সাংবাদিক বন্ধুদের, তারা এই খবরটাই তো আমাদেরকে দেন। আমরা সঙ্গে সঙ্গে সেদিনকে দিব্য ছিল, দিব্য এসছেন, এবং আমরা বলছি কুসংস্কারে প্রচুর মানুষের প্রাণ চলে গেছে, এই ওঝা ঝাড়ফুঁকে মানুষের প্রাণ চলে গেছে। আজকে একটা ছেলেকে আমরা, এটা ভালো লাগছে, আমরা আজকে যখন আসবো এসডিও ম্যাডামের কাছে শুনলাম, স্কুলের টিচারদের কাছে আমরা আবেদন করলাম, ওর ক্লাস টিচার এবং এনসিসি স্যারও নিজে উনি আজকে সঙ্গে সঙ্গে ওনারা আজকে এলেন আমাদের একটা টিম করেই, এই আমরা 4 জনের একটা টিম আমরা যে এসেছি। আমরা মানুষের কাছে বলবো অন্তর্বর্তী সতর্ক থাকুন, সজাগ থাকুন, আর এই কুসংস্কারে একদম আচ্ছন্ন হবেন না, এই কথাটাই শুধু বলবো। এবং আমি আবার আপনাদের সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এরকম খবর আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আমরা সেই জায়গাতে আমাদের যা ক্ষমতা সেই ক্ষমতা, এবং ম্যাডাম বলবো এসডিও ম্যাডাম দারুণ প্রশাসনিকভাবে উনি ব্যবস্থা গ্রহণ করেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। কি নাম? সন্দীপ সিংহ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে ব্যান্ডেল মোড়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক। এলেন আজকে খোদ এসডিও ম্যাডাম, কি বলবেন? এসছে একদিক থেকে তো আমার খুবই গর্বিত হচ্ছে যে আজকে আমার ছেলেকে দেখতে এসছে। আমি চাইছিলাম যে ওনারা সব দিক দিয়ে আমাকে একটু সহযোগিতা করলে মনে হয় খুব ভালো হয়, কারণ যেহেতু আমার রুজি রোজগার তো কম, আমি আশা করি যে ওনারা পাশে থেকে একটু সাহায্য করুক, আমি এটাই চাই। সেদিনকে যেমন অবস্থা ছিল এখন কি ঠিকঠাক আছে? স্বাভাবিক আছে? এখন মোটামুটি স্বাভাবিকই আছে একটু, হ্যাঁ সেরকম থেকে অনেকই ভালো আছে। কোথাকার ডাক্তার দেখছে এখন? এটা কলকাতা মেডিকেল ডাক্তার দেখছে। লোকালে কোনো ডাক্তার আছে? না না না, ডাক্তার অর্ঘ দত্ত দেখছে। মানে এখানে চুচুড়াতে তিনি বসেন? হ্যাঁ, পিউলবাদী মোড়ে বসেন। কি নাম আপনার? আমার নাম কার্তিক মালাকার। স্কুলের ক্লাসের ছাত্র, তার এরকম অবস্থা ছিল, আজকে এসডিও ম্যাডাম দেখতে পেলেন, এখন স্বাভাবিক, কি বলবেন? এটা তো প্রথমে আমরা জানতে পারিনি। প্রথমে বেশ কিছুদিন পর যখন স্কুল খুললো, স্কুল খোলার পর আমাকে একজন জানালো যে এইরকম এই ছেলেটির এই অবস্থা। তো তাকে প্রথমে আমি বাড়িতে পাঠিয়েছিলাম, বলার পর ও তখন বলছে যে 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 ওকে এরকম বেঁধে রাখা হয়েছে। আমি কেন এরকম বেঁধে রাখা হয়েছে? তখন বললো এরকম এই প্রবলেম, যে এই প্রবলেমের জন্য। তারপরে আমি বললাম, তারপর সন্দীপকে ফোন করলাম। তার আগে সন্দীপ বললো হ্যাঁ খবরটা আমি জানি, আমি দেখছি, আমরা বিজ্ঞান মঞ্চ থেকে যত সম্ভব সাহায্য করবো। এবং তারপরে এসডিও ম্যাম এবং এখানে লোকাল কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করে ওরা ট্রিটমেন্টের ব্যবস্থা জারি করেছে। আমাকে কালকে রাত্রে বলতে একটু যেতে হবে, হ্যাঁ অবশ্যই যাবো। তো আমি দেখলাম ওকে, আজকে তাও দেখলাম অনেকটা চনমনে। ও আমাকে কথা দিয়েছে সোমবার থেকে স্কুলে যাবে, আমি মনে প্রেরণা যাই যেন স্কুলের পরিবেশে এমন কোনো প্রবলেম হবে না যে আমাকে যেতে আসবে। সচেতনতার বার্তা কিছু দেবেন? এরা সর্বপ্রথমেই সচেতনতার বার্তা বলতে এখানে একটাই কথা, এখনো পর্যন্ত মানুষের মধ্যে বিজ্ঞান জিনিসটা ছড়ায়নি। আমরা এখনো সেই অন্ধকার কিছুই বাস করছি, ঠিক আছে? এই মুহূর্তে যদি আমরা মানুষকে সচেতন না করতে পারি তাহলে আমরা আরো পিছিয়ে যাবো। স্কুল থেকে এরকম সচেতনতা বার্তা তো দেওয়া যায়। স্কুলে বিজ্ঞান মঞ্চের বিভিন্ন প্রোগ্রাম করা হয়, আমরা ইন্ডিভিজুয়ালি স্কুল থেকে প্রোগ্রাম করি, ইকো ক্লাব থেকে বিভিন্ন বিজ্ঞান মনস্কামূলক কাজকর্ম করা হয়, স্কুলে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। এবার যদি পাড়ায় পাড়ায় একটু কুইজও করা হয়, পাড়ায় আমরা পাড়ায় তো আমরা সেভাবে উদ্যোগ নিতে পারবো না। আমরা বিভিন্ন স্কুলগুলোকে নিয়ে সায়েন্স কুইজের ব্যবস্থা করি। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।